দেখুন আপনাদের কাছে যদি এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি থেকে থাকে, এটা হচ্ছে একটা ইউপিএস এর 12 ভোল্টের ব্যাটারি বা বাইকের 12 ভোল্টের ব্যাটারি। এই ধরনের বাইকের 12 ভোল্টের ব্যাটারি যেটা বাইক থেকে বাদ দেওয়া হয়, এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি যদি আপনাদের কাছে থেকে থাকে বা যে কোনো ধরনের 12 ভোল্টের ব্যাটারি যদি ফেলে থেকে থাকে, তো এই ব্যাটারিগুলো কখনোই আপনারা ফেলবেন না বা নষ্ট করবেন না। এই ধরনের ব্যাটারি দিয়ে সুন্দর একটা এলইডি লাইট বা ইমার্জেন্সি লাইট বা ব্যাটারি লাইটও বলতে পারেন, সুন্দর একটা আলো বা মারাত্মক আলোর একটা ইমার্জেন্সি লাইটও বলতে পারেন, ব্যাটারি লাইটও বলতে পারেন এবং এলইডি লাইটও বলতে পারেন। সেটা আজকে আপনাদের দেখাচ্ছি বা কীভাবে তৈরি করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন যেটা বললাম যে এই ধরনের যে বাইক ব্যাটারিগুলো হয়, বাইক ব্যাটারি হোক বা ইউপিএস পুরনো 12 ভোল্টের ব্যাটারি হোক, সেই ব্যাটারি দিয়ে আপনার কিন্তু কাজ মিটে যাবে ইমার্জেন্সি টাইমে। অর্থাৎ আপনার বাড়ি যদি কারেন্ট যদি নাও থাকে তা আপনি ইমার্জেন্সি টাইমে প্রচণ্ড পরিমাণে আলোর একটা ইমার্জেন্সি লাইট তৈরি করে নিতে পারবেন, তাও মাত্র 80 থেকে 90 টাকা খরচা করে। আর যেটা বলা যে মারাত্মক আলো বা হ্যালোজিনের মতো আলো আপনারা পেয়ে যাবেন বা ব্রাইটনেস পেয়ে যাবেন। তা আসুন তার জন্য কি করা লাগবে দেখুন সেটাও দেখাচ্ছি। এবং যেটা আমরা তৈরি করবো আজকে সেটা হচ্ছে 4 ভোল্টের এলইডি বা 4 ভোল্টের যে এলইডিগুলো পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো যে কেমন ধরনের লাইট হয় বা কেমন ধরনের ব্রাইট হয়। যেটা বললাম যে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ব্রাইট এবং প্রচণ্ড পরিমাণে আলো। আর এই ভিডিওটা এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। দেখুন এটা কিন্তু 4 ভোল্টের এলইডি, দেখুন প্রত্যেকটা কিন্তু 4 ভোল্টের এলইডি। দেখুন এখানে লেখা আছে 4 ভোল্ট এবং এটা হচ্ছে একটা এলইডিতে, যেটা বললাম যে একটা এলইডিতে 72টা করে এলইডি থাকে। দেখুন এখানে 72টা করে এলইডি থাকে, সেটাকে 2 টুকরো অর্থাৎ মাঝখান থেকে কেটে নিয়ে ডবল করে নিয়েছি। অর্থাৎ দেখুন এখানে 6টা আছে, কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 3টে এলইডি নিয়েছি। 3টে এলইডি কেটে মাঝখান থেকে এইভাবে করে নিয়েছি, অর্থাৎ 50-50 ও অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এবং এখানে দেখুন বসানোর জন্য এখানে করেছি একটা পিভিসি পাইপ কেটে এখানে ফেভিকুইক আঠা দিয়ে এখানে যুক্ত করে নিয়েছি এবং স্ট্যান্ডের জন্য একটা এখানে যুক্ত করে নিয়েছি। অর্থাৎ আপনার যখন টেবিল হবে, টেবিলে এইভাবে আপনি বসিয়ে রাখতে পারবেন, অনায়াসে টেবিলে বসিয়ে রাখতে পারবেন টেবিলে যখন দরকার পড়বে। এবং আপনার যখন দরকার পড়বে এখানে ঝুলিয়ে রাখবেন, যে কোনো জায়গায় আপনি ঝুলিয়ে রাখবেন। দেখুন তার জন্য এখানে দুটো একটা প্লাস্টিকের সুতো এখানে যুক্ত করে নিয়েছি। যদি আপনার ঝুলিয়ে রাখতে ইচ্ছা হয় এভাবে আপনি ঝুলিয়েও রাখতে পারবেন। আর আপনার যদি নিচে আলোর দরকার হয় আপনি এইভাবে নিচেও আলো করে নিতে পারবেন। এবার আসুন কানেকশানটা কীভাবে করেছি সেটাও একটু আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমরা এই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে লাইটটা জ্বালাবো এবং 4 ভোল্টের এলইডি যেটা জ্বালাবো, তার জন্য আমাদের কটা লাগবে এখানে করেছি কি সিরিজ কানেকশন। দেখুন কানেকশানটা কীভাবে করেছি দেখুন, আপনারা সঠিক এইভাবে কিন্তু কানেকশন করবেন, না হলে কিন্তু লাইটটাও জ্বালাতে পারবে না এবং আপনার যে এলইডিটা সেটা কিন্তু ড্যামেজ 100% হবেই। তাই বন্ধুরা এখানে দয়া করে কানেকশনটা একটু দেখে নিন। টোটালি কিন্তু সিরিজ কানেকশন করা হয়েছে। দেখুন এটা হচ্ছে পজিটিভ এবং এখানে করেছি দেখুন পজিটিভ নেগেটিভ যেটা হয় সিরিজ কানেকশন। এবং এই পজিটিভটা নিয়ে এসছে এটা, অর্থাৎ এই 3টে এলইডি আলাদা, এই 3টে এলইডি আলাদা। টোটালি এটাও কিন্তু সিরিজ কানেকশন, এটা কিন্তু সিরিজ কানেকশন। এবং এই পজিটিভ থেকে এই পজিটিভ নিয়ে এসছি এবং এই নেগেটিভ থেকে এই নেগেটিভ নিয়ে এসছি। এইভাবে আপনারা অতি সিম্পলভাবে কানেকশনটা করে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করি। আর আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছা হয় বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই বলছি বন্ধুরা আপনারা অবশ্যই কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আশা করি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেটা বললাম যে ইউনিক ধরনের একটা লাইট, একেবারে নতুন ধরনের একটা গ্যাজেটও বলতে পারেন, তা তৈরি করেছি। দেখুন এবার এখানে করব কি, আমরা এই পজিটিভে পজিটিভ ভোল্ট এবং এই নেগেটিভে নেগেটিভ ভোল্ট আমরা ইনপুট করব বা যুক্ত করে দেবো, যেটা আসবে আমাদের ব্যাটারি 12 ভোল্ট থেকে। এই পজিটিভে আপনারা এন্টার করলেও হবে, কিংবা এই যে রেড ওয়্যার যে যুক্ত হয়েছে রেড কালার পজিটিভ, এটাই যুক্ত করলে হবে। এবং নেগেটিভ ভোল্ট যেটা এই নেগেটিভে যুক্ত করলে হবে এবং এই নেগেটিভে যুক্ত করলে হবে। তো আমরা এখানে সবার প্রথম এই পজিটিভ এবং এই নেগেটিভ 12 ভোল্টের যে ব্যাটারি ভোল্টটা সেটা এখানে যুক্ত করে নেব। দেখুন যুক্ত করার জন্য এখানে ছোট্ট একটা ওয়্যার নিয়েছি দেখুন, এবং দুটো ক্লিপও লাগিয়ে নিয়েছি, একটা পজিটিভ ভোল্ট একটা নেগেটিভ ভোল্টের জন্য। এবার এই পজিটিভটা যেটা বললাম যে বন্ধুরা এই পজিটিভ যুক্ত করে দেবো এবং এই নেগেটিভটা যুক্ত করে দেবো। আসুন এটা একটু যুক্ত করে নিই। দেখুন বন্ধুরা পজিটিভ নেগেটিভ আমাদের যুক্ত করা হয়ে গেল। এবার আসুন এর আলো, যেটা বললাম যে মারাত্মক যেটা আলো, সেটাও আপনাদের একটু দেখাচ্ছি যে আলোটা কেমন। দেখুন সিম্পল একটু আলোটা একটু ফলো করবেন। এখানে ব্যাটারিতে নেগেটিভ করে দেবো এবং পজিটিভ করে দেবো। দেখুন আলোটা একটু দেখুন,
প্রচণ্ড পরিমাণে আলো, প্রচণ্ড পরিমাণে আলো। আপনারা ভাবতেও পারবেন না যে এরকম আলোর একটা এলইডি লাইটও হয়। দেখুন, আবার দেখাচ্ছি, দেখুন প্রচণ্ড পরিমাণে আলো। মাত্র 90 টাকা খরচা করে আপনারা এই ধরনের ইমার্জেন্সি লাইট বা ব্যাটারি লাইটও তৈরি করে নিতে পারেন, মাত্র 90 টাকা খরচা করে। দেখুন একটু আলোটা একটু দেখুন। যেটা বললাম যে আপনার বাড়ির বাচ্চার পড়াশোনা হোক বা আপনার বাড়ির কোনো ইমার্জেন্সি কাজ হোক বা কারেন্ট যখন থাকবে না, আপনারা অনায়াসে এইভাবে পুরোনো যে 12 ভোল্টের ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারি দিয়ে আপনারা এইভাবে অতি সিম্পলভাবে একটা ইমার্জেন্সি লাইটও বলতে পারেন যেটা বললাম, বা একটা ব্যাটারি লাইট বা ডিসি লাইটও আপনারা করে নিতে পারবেন, এলইডি লাইট। দেখুন প্রচণ্ড পরিমাণে আলো। আর আপনার বাচ্চার পড়াশোনা হোক বা আপনার বাড়ির কোনো ঘোরালু কাজ বা হোক, আপনার যদি কোনো দোকানও থেকে থাকে সেটা এইভাবে আপনি দোকানে ব্যবহার করতে পারবেন। তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানাবেন। আশা করি সকলের ভালো লাগবে। তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, থ্যাংক ইউ।